তাদের বিচার নিশ্চিত করাটাই আমাদের। ওটা আন্দোলনে সমর্থন না করা এবার চরম শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের প্রথম অলরাউন্ডার সাকিব আল হাসান, এমনটাই জানা যাচ্ছে অনেক সংবাদ মাধ্যমে। সেই সাথে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও অধিনায়কত্ব চলে যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে। সাকিব আল হাসান বাংলাদেশের যে সেরা অলরাউন্ডার তার বলার বাইরে রাখে না। সাকিব আল হাসান দেশের সম্পদ, কিন্তু নতুন ক্রীড়ামন্ত্রী সংসদে এসেই প্রথমে বললেন সাকিব আল হাসানকে আমরা অবশ্যই আর খেলতে দিব না। সাকিব আল হাসান পাপনের সাথে মিলেমিশে যে দুর্নীতি করেছে তা দেশের ক্রিকেটের জন্য খুবই ভয়ঙ্কর। আসিফ মাহমুদ বলেছেন আমরা আবার ক্রিকেটকে ঢেলে সাজাবো, তাই তো সকলের সহযোগিতা কামনা করছি আমি। এদিকে পাপন এবং সাকিব মিলে দেশটাকে ধ্বংস করেছে, তাই আমি নতুন করে শপথ নিচ্ছি যে করে হোক দেশের ক্রিকেটের উন্নয়ন করব। এদিকে আসিফ মাহমুদ আরও বলেছেন যারা ক্রিকেটের সাথে দুর্নীতি জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাকিব আল হাসানের পরিবর্তে অন্য কাউকে অধিনায়ক করার পক্ষে তিনি। এদিকে নাজমুল হোসেন পাপনের ব্যাপারেও বলেছেন যেহেতু তিনি এখনও পদত্যাগ করেননি তাই তার সাথে আমার কাজ করতে হবে, তাকে নিয়েই কাজ করে আমি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। দর্শক, আপনি কি মনে করেন সাকিব আল হাসান আজীবনের জন্য নিষিদ্ধ হবেন? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।